আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু এই ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করিনি, এখন হয়েছে 4:30 আর আজ বিকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। আর এইখানে এই ভদ্রলোক তো ফোন ঘাঁটতে ব্যস্ত, আসলে উবার বুক করছে কারণ আমরা আবার বেরোচ্ছি। আজকে হচ্ছে 26 তারিখ আর ওরও অফিস ছুটি আছে, সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসাই যাক। আর এটাও ছিল ওর প্ল্যান, কারণ হুট করে আমাকে বললো যে চলো ঘুরতে যাব। জানি না কোথায় নিয়ে যাবে, কি করবে, কি বৃত্তান্ত, তো চলুন যাওয়া যাক। বলতে না বলতে এখানে আমাদের ক্যাব চলেও এলো। আর আজকে আমরা যে সোসাইটিতে থাকি ওখানে কোনো বিয়ে ছিল, তো এটাই দেখছিলাম, গান বাজছিল চারিদিকে, লাইট। যাই হোক, হুটখাট এরকম যদি সারপ্রাইজ পাওয়া যায় তো বেশ ভালো লাগে। তো আমরা বেরিয়ে গেছি আর এই রাস্তাটা কিন্তু ধর্মতলার ওইদিকে যাচ্ছে। তো আমার বুঝতে দেরি হলো না যে আমরা ধর্মতলা যাচ্ছি। আসলে ও বলছিল যে অনেকদিন থেকে এসপ্ল্যানেড যাওয়া হয়নি, কারণ ও যাবে শ্রীলেদার্স, ওই জুতো কিনতে হবে সেই জন্য। আর দেখুন এখানে কি সুন্দর লাগছে না আইটিসিটা। অনেক দিন পর এই রাস্তাতে আসছি, লাস্ট সেই আগস্টে এসেছিলাম আর এই জানুয়ারিতে আসছি, অনেক দিন পর। খুবই মজাও লাগছে, ভালোও লাগছে। তো দেখুন বিকাল থেকে হয়ে গেল সন্ধ্যা আর আমরা এই মুহূর্তে পৌঁছালাম। তো চলুন যাওয়া যাক। আর প্রচণ্ড ভিড় থাকবে মনে হয়, কারণ আজকে যেহেতু ছুটি আছে। তো আমরা নেমে গেলাম আর ও ওখানে বিলটা পেমেন্ট করছে। এখন যেহেতু দিনটা বড় হয়েছে সেই জন্য সন্ধ্যাটাও একটু দেরিতে লাগছে। তো যাই হোক, আমরা নেমে গেছি আর চলে এসেছি। কিন্তু আমি একটা ভুল ছিলাম, আমি ভাবলাম যে আজকে প্রচণ্ড ভিড় হবে, কিন্তু খুব একটা ভিড় ছিল না। আর আমাকে খিদেও পেয়ে গেছিলো, কারণ ঘুম থেকে উঠেই আমাকে রেডি হয়ে আসতে হয়েছে। তার জন্য ও বললো যে কি খাবে বলো, তো মি অমরে থেকে এখানে একটা ভেজ পেটিস আর এখানে একটা পনির পাফ নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করেই টাইম ওয়েস্ট না করে আমরা চলে এলাম শ্রীলেদার্স, কারণ এখানে ও জুতো দেখছে। উপরের কাউন্টারে পছন্দ হলো না, তাই আমরা নিচের কাউন্টারে চলে এলাম। তারপরে এখানে আমার চোখে পড়লো মিনি ট্রলি ব্যাগগুলো, এই দেখুন বেশ সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক চলুন নিচে যাওয়া যাক আর এইখানে দেখি ওর পছন্দ হচ্ছে কিনা। ফাইনালি একটা জুতো পছন্দ হলো। আমার তো মনে হয় আমার থেকেও বেশি টাইম লাগে ওর জিনিস পছন্দ করতে। তো ওর সবকিছু কেনাকাটা হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আমি ভাবলাম যে এখান থেকে দেখি একটা প্লাজো র্যাপারগুলো নেব, এগুলো দেখছিলাম, এগুলোই নিতাম, কিন্তু যেহেতু মূর্তি ছিল সেহেতু আমি আর নিইনি এগুলো। তারপর আবার এইখানে আমরা ক্যাবের জন্য ওয়েট করছিলাম আর আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, কারণ খুবই খিদে পেয়েছিল। সচরাচর ও আমাকে বাইরের জিনিস এখন খেতে দেয় না, কিন্তু আমার কাছে আর অপশন ছিল না, আর এত রাত্রে ফ্রুটস খাওয়া যাবে না বলে আমি ওইটাই খেয়েছিলাম। তারপর এখানে দেখছি পার্ক স্ট্রিটের মেলা বসেছে। কি করব, মেলা তো শুধু দূর থেকেই দেখা হলো, যাওয়া হলো না। তো চলুন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তখন বলেছিলাম বাড়ি গিয়ে দেখা হবে, কিন্তু আমরা আসলে বাড়ি যাইনি, আমরা গেছিলাম স্মার্ট বাজার। আর এই দেখুন এটা হচ্ছে আমার গিফট সারপ্রাইজ। আসলে সামনেই আমার অ্যানিভার্সারি, মানে আমাদের অ্যানিভার্সারি আসছে। আর ও আমাকে বলেছিল কি গিফট নেবে বলো, তো আমি ওকে একটাই বলেছিলাম যেটা দেবে যেন কাজের জিনিস হয়। তো ও দেখছে যে হ্যাঁ, আমার যেহেতু একটাই গ্যাস ওভেন ছিল সেহেতু ও আমাকে এইটা কিনে দিল। আর আমি একদম, আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবিনি যে ও আমাকে এত বড় সারপ্রাইজটা দেবে। প্ল্যানেট থেকে আসার সময়ই ও বললো যে চলো ঝট করে চলো একটা জিনিস দেবো। তো শুধু এইটা দেয়নি, এটার সঙ্গে আরেকটা দিয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো, দাঁড়ান একটু ওয়েট করুন। আর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আর কেমন হয়েছে ওতে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এরকম তো সারপ্রাইজ পেতে সবাইকে ভালো লাগে, আর আমার কেন না লাগবে, আমাকেও লেগেছে। তো এটা আমি একদম সেট করে নিয়েছি রাত্রেবেলা। আর এখন অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। আর আমরা ডিসাইড করেছিলাম আজকেই এটা সেট করে নেবো, কারণ নেক্সট ডে থেকে ইনশাআল্লাহ এটাতেই রান্না বান্না করা যাবে। তো চলুন, এখন হয়ে গেছে নেক্সট ডে। তারপর আর কোনো ভিডিও করিনি, কিন্তু এটাও আমাকে একটা গিফট করেছে, ডিনার সেট। আমার এটাও অনেকদিন থেকে ইচ্ছা ছিল, ওকে বলেছিলাম যে আমাকে এরকম একটা ডিনার সেট কিনে দেবে। তো ও বললো যে চলো তোমার এটাও ইচ্ছাটা পূরণ করে দিই। তো এইটা কিনে দিয়েছে, আমার এই ডিজাইনটাই পছন্দ হয়ে। যাই হোক, আল্লাহর রহমতে আস্তে আস্তে আমার সব ইচ্ছাগুলোই পূরণ করে দিচ্ছে আল্লাহ। তো অবশ্যই ওকে থ্যাংক ইউ যে আমার জীবনটা এত সুন্দর সাজানোর জন্য, আর সব থেকে বড় আল্লাহর কাছে শুকরিয়া যে এত ভালো একটা লাইফ পার্টনার দেওয়ার জন্য। যাই হোক, আমার গিফটগুলো, মানে আমার সারপ্রাইজ গিফটগুলো কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আর আমি ওই সঙ্গে এক্সট্রা ওই দুটো বোলও নিয়ে নিয়েছিলাম, কারণ এটাতে তখন বোল ছিল না। চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করে দেবেন। দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।